হরিওম। সংস্কৃত ভাষা বিকাশে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিখব শব্দরূপের বিশেষ নিয়মাবলী। আমি প্রথম ক্লাসে অকারান্ত শব্দরূপ মনে রাখার উপায় বলেছি। আজ আমরা বিশেষ নিয়মাবলী শিখব। দন্তস্বয় হসন্ত সমান বিসর্গ। আচ্ছা, আমি সুবিধার্থে একটু জুম করে নিচ্ছি। দেখো, দন্তস্বয় হসন্ত সমান বিসর্গ, অর্থাৎ আমাদের বিভক্তিতে যেখানে যেখানে আমরা দন্তস্বয় হসন্ত দেবো, সেই দন্তস্বয় হসন্তটা তুলে দিয়ে আমাদের বিসর্গ দিতে হবে। এই যেমন আসান ঐশ, এই যে দন্তস্বয় হসন্ত, এই ঐশটা আমরা ব্যবহার করেছিলাম নর শব্দের বা অক্রান্ত শব্দরূপের তৃতীয়ার বহুবচনে, নরৈহি বা বালকৈহি, কয়ৈকার বিসর্গ। এই দন্তস্বয় হসন্তের সমান বিসর্গ, আর এই বিসর্গটা হচ্ছে আমরা যখন শব্দরূপে দেওয়ার পরে আমরা কিন্তু এটা হয়ের মতো উচ্চারণ করব। দ্বিতীয়ত, রি, র ও রেফের পরে দন্তন মূর্ধন্য হয়, যথা নরেন, দন্তন রয়েকার মূর্ধন্য। এই যে রয়ের পরে কিন্তু দন্তন, সেটা কিন্তু মূর্ধন্য হয়ে গেল, কিন্তু হসন্তযুক্ত হলে দন্তন থাকবে, হসন্তযুক্ত হলে দন্তন থাকবে, যথা নরান। এই নরান নর শব্দের দ্বিতীয়ার বহুবচন, যথা বালকান। তাহলে কি শিখলাম আমরা? রি, র, রে ফের পরে দন্তন মূর্ধন্য হয়, যথা নরেন, কিন্তু পদান্তে দন্তন থাকবে। অর্থাৎ যদি হসন্তযুক্ত হয় সেই নকারটা, তাহলে সেই নকারটা হবে দন্তন। তৃতীয়ত, কি বলেছে? পূর্বে অ আ থাকলে পরে দন্তস্ব হয়, কিন্তু ভিন্ন স্বরবর্ণ থাকলে মূর্ধন্য স হয়। কি বললাম? পূর্বে যদি অ আ থাকে, অর্থাৎ পরে যে স উচ্চারণ আসবে, যখন পরে স উচ্চারণ আসবে, এখানে শব্দরূপের ক্ষেত্রে দুটো স বেশি ব্যবহার হয়, একটা হলো দন্তস্ব এবং মূর্ধন্য স। তাহলে পরে যে স উচ্চারণ হবে, সেই সয়ের আগে আমাদের দেখতে হবে অ বা আ আছে কি না। সেই অ বা আ যদি থাকে, তাহলে সেই পরের যে স উচ্চারণ হবে, সেই সটা হবে দন্তস্ব, কিন্তু ভিন্ন স্বর থাকলে হবে মূর্ধন্য স। যেমন উদাহরণ, এই যে লতা সু, সু স আসছে, এই সয়ের আগে দেখো আ আছে। আবার নরেশু, এখানে একটা স আসছে, এই সয়ের আগে এ আছে, এই সটা যেন মূর্ধন্য স হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছ। এরপরে সমস্ত শব্দরূপের দ্বিতীয়ার একবচনে সর্বদা ময় হসন্ত হয়। এবার থেকে বলে রাখি, আমাদের অন্যান্য যে সমস্ত শব্দরূপ রয়েছে, সেই সমস্ত শব্দরূপের ক্ষেত্রেও দ্বিতীয়ার একবচনে ময় হসন্ত হবে। অকারান্ত শব্দরূপের ক্ষেত্রেও হয় এবং অন্যান্য শব্দরূপের ক্ষেত্রেও হবে, দু একটা ব্যতিক্রম রয়েছে। যেমন হস্যইকারান্ত বা হস্যকারান্ত ক্লিবলিঙ্গ শব্দরূপ, এখানে হস্যকারান্ত লেখা হয়নি, তাই আমি বলে দিলাম, উদাহরণেও দেওয়া আছে। হস্যইকারান্ত এবং হস্যকারান্ত ক্লিবলিঙ্গ শব্দরূপ, যথা দেখো অক্ষি, বাড়ি, মধু, এইগুলোতে কিন্তু দ্বিতীয় একবচনে মহাসন্ত হয় না। কিন্তু আর যত শব্দরূপ রয়েছে, প্রায় শব্দরূপগুলোতে কিন্তু দ্বিতীয় একবচনে মহাসন্ত হবে। আমাদের তাহলে এইভাবে মনে রাখতে হবে যে দ্বিতীয় একবচনে সর্বদা মহাসন্ত হয়। যেমন নদী, নদীম, নর, নরম, মুনি, মুনিম। এরপরে সমস্ত শব্দরূপের তৃতীয়া, চতুর্থী ও পঞ্চমীর দ্বিবচনে ভ্যাম হয়। এটাকে আমরা শিখেছিলাম। ভ্যামোস উপরে দেওয়া আছে, দেখো ভ্যামোস, এই যে ভ্যামোস, ওটা না, ওটা বিভিন্ন ক্ষেত্রে হয়, কিছু কিছু শব্দরূপের ক্ষেত্রে কিন্তু হয় না। সেটা আমি আবার পরে আলোচনা করব, যখন আরও শব্দরূপ আমি বোঝাবো। তাহলে ভ্যামোস তৃতীয়া থেকে আমাদের মনে রাখতে, ভ্যামোস 3, 4, 5 ভ্যাম হবে,
অর্থাৎ তৃতীয়া চতুর্থী পঞ্চমী ভ্যাম এবং ষষ্ঠী ও সপ্তমীর দ্বিবচনে হবে ওষ। তাহলে বালকয়োহ, লতা যদি হয় লতয়োহ, লত অন্তস্থ ওকার বিসর্গ। এরপরে সমস্ত শব্দরূপের তৃতীয়ার বহুবচনে ভিস হয়। ব্যতিক্রম অকারান্ত শব্দরূপ নরৈহি। এর আসান ঐস ভিয়ষ্টু নামসু শিখেছিলাম। তাহলে ওই স্থানে ই আদেশ হবে, ভিস আদেশ হবে। যেমন লতাভিহি উদাহরণ, এরা ব্যতিক্রমের উদাহরণ দেওয়া আছে নরৈহি। অন্যান্য শব্দরূপের ক্ষেত্রে কী হবে? লতাভিহি, নদীভিহি। এরপর সমস্ত শব্দরূপের চতুর্থী ও পঞ্চমীর বহুবচনে ভিয়স হবে। চতুর্থী ও পঞ্চমীর বহুবচনে কি হবে? ভিয়স। অর্থাৎ নরেভ্যঃ, লতাভ্যঃ, লত একার ভয় জফলা বিসর্গ, নদীভ্যঃ, মুনিভ্যঃ। স্বরান্ত শব্দরূপের ষষ্ঠীর বহুবচনে হবে নাম, দন্তনে আকার মহাসন্ত, এটা হসন্ত হবে, এবং মূর্ধন্য আকার মহাসন্ত। সমস্ত শব্দরূপের ষষ্ঠী বহুবচনে কি হবে? নাম হবে। নরা নাম, লতা নাম, নদী নাম। ব্যতিক্রম সুধিয়াম, সুধি শব্দ, ব্যতিক্রম সুধিয়াম। তাহলে স্বরান্ত শব্দরূপে কী হচ্ছে দেখলাম? ষষ্ঠীর বহুবচনের নাম। এইভাবে মনে রাখতে হবে, ষষ্ঠীর বহুবচনে নাম। ব্যঞ্জনান্ত শব্দরূপের ষষ্ঠীর বহুবচনে আম হয়। তাহলে স্বরান্ত শব্দরূপের ক্ষেত্রে কি বলছি? ষষ্ঠীর বহুবচনে নাম, আর ব্যঞ্জনান্তের ক্ষেত্রে ষষ্ঠীর বহুবচনে আম। এখানে ব্যতিক্রম সুধিয়াম, আর এখানে ব্যতিক্রম হলো গুণী নাম, গুণীন শব্দ। তাহলে দুটো বাদে তাহলে আমরা কী দিলাম? স্বরান্তে নাম, ব্যঞ্জনান্তে আম। কোথায় হচ্ছে? ষষ্ঠীর বহুবচনে। ব্যতিক্রমটা মাথায় রাখলেই হবে। নামের পূর্বরূপ দীর্ঘ হয়। নামের পূর্বরূপ কী হবে? দীর্ঘ হবে। এই যে ষষ্ঠীর বহুবচনে নাম বা আম হচ্ছে, সেখানে কী হবে? দীর্ঘ হবে। যেমন বালক অকারান্ত, সেখানে বালকা নাম। নর অ শেষে কিন্তু ওটা দীর্ঘ হয়ে যায়, আ। যেটার শেষ অ থাকবে সেটা আ হয়ে যাবে। যদি হস্যই থাকে দীর্ঘও হবে, হস্যই থাকলে দীর্ঘই হবে। যেন মুনি বানান হস্যই, যখন মুনি নাম লিখব মুনি বানান দীর্ঘই হয়ে যাবে, মুনি নাম। সমস্ত শব্দরূপের সপ্তমীর বহুবচনে সু হয়। কী হবে? সু। কোথায়? দন্তস্ব মূর্ধন্য সবে আগে বলেছি, যেমন লতা সু, মুনি সু, নদী সু। সু হচ্ছে, তাহলে আমরা কী শিখলাম? ষষ্ঠীতে নাম, সপ্তমীতে সু। সম্বোধনের দ্বিবচন ও বহুবচনে প্রথমার রূপ হয়। আমি শব্দরূপে লিখে দিয়েছি, নিচে সম্বোধনের জায়গায় দ্বিবচনে ও বহুবচনে প্রথমা, অর্থাৎ প্রথমার দ্বিবচনে যে রূপ হবে সম্বোধনের দ্বিবচনে তাই হবে। প্রথমার বহুবচনে যে রূপ হবে সম্বোধনের বহুবচনে সেই একই রূপই হবে। একমাত্র চেঞ্জ হয় প্রথমার একবচনে, ওরা কিছু ক্ষেত্রে চেঞ্জ হয়। ওই চেঞ্জটা আমাদের একটু দেখে রাখতে হবে। তাহলে আজকে আমরা কী শিখলাম? বিশেষ নিয়মাবলীতে দন্তস্য হসন্ত সমান বিসর্গ, রির র রেফের পরে দন্তন মূর্ধন্য হয়, যথা নরেন। কিন্তু হসন্তযুক্ত হলে কিন্তু হবে না, হসন্তযুক্ত হলে দন্তনেই থাকবে। পূর্বে অ থাকলে পরে দন্তস্ব হয়, কিন্তু ভিন্ন স্বরবর্ণ থাকলে মূর্ধন্যস্ব হবে, যথা সপ্তমীর বহুবচনে লতাসু, নরেসু। সমস্ত শব্দরূপের দ্বিতীয়ার একবচনে সর্বদা ময়হসন্ত হয়। ব্যতিক্রম হস্যকারান্ত ক্লীবলিঙ্গ শব্দরূপ বাদে বা হস্যকারান্ত ক্লীবলিঙ্গ শব্দরূপ বাদে, অক্সি, বাড়ি, মধু বাদে সমস্ত শব্দরূপের দ্বিতীয়ার একবচনে কী হবে? ময়হসন্ত হবে। সমস্ত শব্দরূপের তৃতীয়া, চতুর্থী, পঞ্চমের দ্বিবচনে ভ্যাম হবে, কিন্তু ষষ্ঠী, সপ্তমীর দ্বিবচনে কী হবে? ওষ হবে। সমস্ত শব্দরূপের তৃতীয়ার বহুবচনে ভিস হয়। ব্যতিক্রম অকারান্ত শব্দরূপ যথা নর থেকে হয়ে যাবে নরৈহি, কিন্তু অন্যান্য শব্দরূপের ক্ষেত্রে কী হবে? ভিস আদেশ হবে, লতাবিহি, নদীবিহি। সমস্ত শব্দরূপের চতুর্থী, পঞ্চমীর বহুবচনে ভিয়স হবে। এছাড়া ষষ্ঠীর বহুবচনে নাম হবে এবং সপ্তমীর বহুবচনে সু হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ। সবার ভালো লাগলে এই ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন।